দেশ এবং দেশের বাইরে বসে যারা সংবাদ বাংলা ফেসবুক অফিসিয়াল লাইভটি দেখতেছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আপনারা জেনে থাকবেন যে তৃতীয় ধাপের যে উপজেলা নির্বাচন, এই নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত মাসের 9 তারিখে। সেটা কিন্তু না হয় ঘূর্ণিঝড় রেমালের কারণে কিন্তু সে তারিখ পিছিয়ে আজকে যে 9 জুন আছে, এই 9 জুন কিন্তু অনুষ্ঠিত হচ্ছে উপজেলা নির্বাচন। এই উপজেলা নির্বাচনে আমরা মোটামুটি যতগুলো কেন্দ্র দেখেছি, যত ভোটারদের সাথে কথা বলেছি, প্রত্যেক ভোটারই কিন্তু বলেছে যে তাদের বোঝার পর থেকে এমন একটা নির্বাচন তারা কখনো দেখতে পায়নি। দর্শক, আমরা এখন আছি খাইনজাপুর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডে। 9 নম্বর ওয়ার্ডের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে এখন জানাবেন আমাদের সহকর্মী GM জসিম হাসান। ধন্যবাদ তারেক মাহমুদ আলী। আসলে যে কথা বললো যে উপজেলা পরিষদ নির্বাচন কিন্তু আসলে চলছে। সকাল 8টা থেকে কিন্তু 4টা পর্যন্ত বিরতিহীনভাবে কিন্তু চলবে এই ভোট গ্রহণ অনুষ্ঠান। তো আসলে আমরা দেখেছি যে উৎসব মুখর পরিবেশে একটা আনুষ্ঠানিকতা বা একটা উৎসব কিন্তু আসলে তারা পালন করছে। তাদের কাছে আমরা এটা দেখেছি, তাদের মুখে হাসি দেখেছি, তারা আনন্দ করেছে। আসলে তাদের মনে যে একটা আনন্দ, সেটা কিন্তু দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে একটা আনন্দের মধ্যে দিয়ে তারা একটা যাচ্ছে। আমরা একটু কথা বলতে চাই এই খানজাপুর ইউনিয়নের যারা রয়েছে, ভোটার যারা রয়েছে, আসলে একটু কথা বলবো যে আসলে আপনি ভোট দিয়েছেন কিনা। হ্যাঁ, আমি ভোট দিয়েছি। তো কেমন লাগছে মূলত এই যে ভোট দিয়ে? ভালোই লাগবে। কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা? কোনো সমস্যাই নেই। সমস্যা হয় নাই? নিজের ভোট নিজে দিতে পারছেন? আমরা নিজের ভোট নিজেই দিচ্ছি। তাই এই যে এই ধরনের ভোট আসলে আপনারা কামনা করেন কিনা যে আগামী বছরগুলোতে যদি এরকম ভোট হয় সামনের, এইভাবে চান কিনা? হ্যাঁ, আমরা এরকমই চাই। আচ্ছা, তো আসলে যে কথা শুনলেন যে এখানে যারা ভোটার রয়েছে তাদের মধ্যে কিন্তু একটা উৎসব আমেজ আমরা কিন্তু লক্ষ্য করেছি। আমরা কিন্তু সকাল থেকে গৌরনদী উপজেলায় কিন্তু মোট 69টি কিন্তু ভোট কেন্দ্র রয়েছে। আমরা বেশিরভাগ কেন্দ্রে কিন্তু ঘুরে দেখেছি, সেখানে আসলে সকালের দিকে একটু কম ভোটার সংখ্যা ছিল, তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আসলে ভোটার সংখ্যা বেড়েছে। আমরা ভোটারদের সাথে কথা বলেছি, এখানে আমরা যারা প্রার্থী রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা উভয় পক্ষ জানিয়েছে যে আসলে কোনো ধরনের কোনো সমস্যা না হয়ে তাদের যে ভোটার যারা রয়েছে তারা কিন্তু তাদের ভোট প্রয়োগ করতে পেরেছে। আসলে সত্যি একটা এটা ভালোই বিষয়, কারণ তারা কিন্তু তাদের নিজেদের ভোট দিয়ে অনেকটা আনন্দিত। আমরা আরেকটু কথা বলতে চাই একজন মুরব্বীর সাথে, যে কাকা আপনি ভোট দিয়েছেন কিনা। জি, তো আসলে ভোট দিয়েছেন, কেমন লাগছে মূলত? খুব ভালো লাগছে। আচ্ছা, আরাম পাইছি, ভোট দিতে কোনো হয় নাই, সমস্যা হয় নাই, খুব ভালো লাগছে। আর এখানে কোনো সমস্যা হয়ও নাই। আচ্ছা। তো আসলে একটা বিষয় আপনাদের আরেকটু জানিয়ে রাখি যে এই গৌরনদী উপজেলায় মোট যে 69টি যে কেন্দ্র রয়েছে, এখানে 1,76,969 জন কিন্তু ভোটার রয়েছে। তবে আমরা কিন্তু সর্বোপরি যদি আপনাদেরকে বলি, আমরা যে কটা কেন্দ্র ঘুরেছি সেখানে কিন্তু যারা প্রিজাইডিং অফিসার রয়েছে তাদের সাথে কথা বলেছি, এবং যারা ভোট দিতে এসেছিল সেই ভোটারদের সাথে আমরা কথা বলেছি। তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবেই তাদের নিজের যে ভোটটি, মূল্যবান যে ভোটটি কিন্তু তারা নিজেরাই দিতে সক্ষম হয়েছে। তবে এই ভোটটি দিতে পেরে কিন্তু তারা আসলে অনেকটাই খুশি, কারণ তারা এই একটা বিষয় বলেছে যে এরকম ভাবে স্বাধীনভাবে ভোট দেওয়া তারা আসলে অনেকটাই খুশি। এর বিগত যে বছরগুলোতে তারা হয়তো এরকম দিতে পারেনি, এমনটি কিন্তু তারা অভিযোগ করে বলেছে। আসলে তারপরে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে সার্বিক পরিস্থিতি যদি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন, এখানে কিন্তু এই গৌরনদীতে একটি পৌরসভা এবং 7টি ইউনিয়ন রয়েছে, এবং পৌরসভা এবং এই 7টি ইউনিয়নে কিন্তু 16 জন ম্যাজিস্ট্রেট কিন্তু নিয়োগ করা হয়েছে। এখানে স্ট্রাইকিং ফোর্স পুলিশ রয়েছে, র্যাব রয়েছে, আর্মড পুলিশ রয়েছে। সর্বোপরি যদি আমি বলি যে গৌরনদীর যে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আসলে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে গৌরনদী এই পৌরসভা নির্বাচনকে ঘিরে। কিন্তু আসলে পুলিশ বলেন, র্যাব বলেন, প্রত্যেকটা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু ঘুরে ঘুরে কেন্দ্র পরিদর্শন করেছে। তবে তারা এই সাধারণ যারা ভোটার রয়েছে তারা কিন্তু এই আইন শৃঙ্খলা বিষয় নিয়েও কিন্তু তারা সন্তোষ প্রকাশ করেছে। তারা একটা বিষয় জানিয়েছে যে আসলে আইন শৃঙ্খলার যে অবস্থায় তারা কিন্তু সুন্দরভাবে তাদের ভোটাধিকার কিন্তু দিয়েছে, ভোট প্রয়োগ তারা দিতে পেরেছে, এই জন্য তারা অনেকটাই খুশি। তো সবশেষে তো একটা কথা বলবো যে উৎসব মুখর পরিবেশে সকাল থেকে 8টা থেকে শুরু করে 4টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট চলছে। এখন পর্যন্ত কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা আমরা শুনিনি। এই ছিল বরিশালের গৌরনদী থেকে, খানজাপুর ইউনিয়ন থেকে